হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ সকাল। এখন ওই সকালবেলা 7:30 মতো বাজে। আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই সকালের মঙ্গল আরতি করতেও কিন্তু দেরি হয়ে গেছে। তবে টাইমের মধ্যেই কমপ্লিট করেছি। আমাদের এখানে যেহেতু 2 ঘন্টা পরে সূর্যাস্ত হয়, তো সেই জন্য এখানে একটু দেরিতেও মঙ্গল আরতি করলে চলে। তবে চেষ্টা করি সকাল 5টার মধ্যে মঙ্গল আরতিটা করে নেওয়ার। তবে দেরি হলে ওই 1 ঘন্টা আধ ঘন্টা দেরি হয়ে যায় আর কি। তো আজকে যেমন 6টা বেজে গিয়েছিল, মানে 6টা বাজতে দেরি ছিল, সেই সময়তে আরতিটা করেছি। আর এখন এই যে ফুলগুলোকে তুলে নিচ্ছি। গাছেতে অনেকগুলো ফুল হয়েছিল। এই গাছগুলো অনেকদিন আগেই কিনে এনেছিলাম। কিছুর গাছ কিনে এনেছিলাম, সেগুলো তো দেখিয়েছিলাম, তবে এগুলো হয়তো দেখানো হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন ফুলগুলো তুলে নিচ্ছি। ফুলগুলোকে গিয়ে শুদ্ধ করব, তারপরে সকালের পুজোটা করে নেব। ওদিকে সমস্ত গোপুসোনাদের আমার স্নান করিয়ে শৃঙ্গার করাও কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখুন, এখন পুজোটাও করে নিয়েছি। আর রাধেকে দেখুন আজকে কত সুন্দর সাজিয়েছি। কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর এই ফুলটার নামটা বেশ কি একটা বলেছিল, সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এখন রান্নাবান্না করি, কারণ সকালে ভগবানকে ভোগ নিবেদনও করতে হবে। আবার এদিকে বাচ্চাদেরকে স্কুলের টিফিনও খাইয়ে পাঠাতে হবে। আবার দুপুরেও ওদেরকে আবার লাঞ্চ দিতে যেতে হবে। এই একটা চাপ। আবার তার মধ্যে আজকে একটা খুব ভালো দিন, সেটা হলো কি, আজকে আমাদের জিজু আর দিদিরা চলে আসবে। ওদের বাড়ি হুগলিতে, মানে তারকেশ্বর থেকে যেতে হয় বালিপুর বাজার। এতটুকুই আমার মনে আছে। আমি বিয়ের আগে গিয়েছিলাম, তো সেই জন্য বেশি কিছু মনে নেই। বাচ্চারা স্কুলে চলে গেছে, আর এখন এই যে আমি ভোগ নিবেদন করছি আলু ভাজা পরোটা। এটাই ওদেরকে স্কুলে লাঞ্চে দিয়ে পাঠাবো। আর আমাদের আজকে আলু সেদ্ধ ডাল করব, সেটা ভগবানকে ভোগে নিবেদন করব। তারপর ওরা যে আসবে তার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করে রাখবো। হরে কৃষ্ণ, এদিকে দেখো। এটা কি হচ্ছে গো? তাড়াহুড়োর চোটে তেমন কিছু বানাতে পারিনি। তো এখানে এই যে ভেজিটেবিল চপটা হচ্ছে, আর কেক বানিয়ে ফ্রিজে ওটাকে রেখে দিয়েছি। ঠান্ডা হোক একটু, না হলে তো ভালো লাগবে না। তো আজকে চকলেট কেক বানিয়েছি, আর সঙ্গে একটু চকলেটের ড্রিপিং করেছি। বেশ সুন্দরই লাগছে দেখতে, কিন্তু ওটার ভিডিও করতে সময় পাই। নমস্তে আচার্য পাদায় তাই কৃপাপদায়িনে গৌড়পাথা ধামোদায় নগর গ্রাম তারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্তে এই যে দিদি, জিজু আর বোনপো এসেছে। বাকি যারা এসেছে তারা কেউ আসেনি। আসলে ঘুরে এসেছে তো একটু টায়ার্ড ফিল করছে। আর এই যে আমাদের জন্য অনুশ্রী দিভাই, মানে এক্সপ্লোর অনুশ্রী, তো দিভাই পাঠিয়েছে এই যে আমার জন্য নাইটি, 2টো গামছা, কুলের আচার, আর 4 থেকে 5 কিলোর মতো খেজুর গুড়ের পাটালি। এই যে সেই পাটালিগুলো, এগুলো ফ্রিজের মধ্যে রেখে দেব। আর দিদি যেগুলো নিয়ে এসেছে সেগুলো দেখাচ্ছি। এই গুড়টারই আমার বিশেষ করে প্রয়োজন ছিল, কারণ ভগবানের ভোগ রন্ধন করতে আমার একটু গুড়ের প্রয়োজন হয়। আর এই যে এইগুলো নিয়ে এসেছে দিদি আর জিজুরা, ছেলে মেয়ের জন্যে, আমার জন্য, বেড়বাবুর জন্য। তো যাই হোক, উপহার যদি কেউ দেয় সেটা এত ভালো লাগে, সেটা যেই উপহারই হোক না কেন। উপহার নেওয়া আর দেওয়ার মধ্যে, দুটোর মধ্যে কিন্তু আলাদাই একটা সম্পর্ক। আর এই যে বেড়াবাবুর জন্য নিয়ে এসেছে চানাচুর, ছেলে মেয়েদের জন্য কিছু চকলেট, আর আমার জন্য একটা মূল্যবান জিনিস নিয়ে এসেছে। সেটা হলো তুলসী মহারানীর দানা আর কিছু গ্রামের মাটি।
এখানে তো মাটির জন্যও হয়তো তুলসী মহারানী বাঁচাতে পারি না, সেই জন্য। আর এই মশলাগুলো নিয়ে এসেছে। জিজু কর্মসূত্রে জাহাজে চাকরি করে, বাইরের দেশে দেশে সবসময় থাকে, আর বাইরের দেশের যে কোনো জিনিস কিন্তু 1 নম্বর। এই মশলাগুলোও সেরকম, এত সুন্দর গন্ধ, ব্যাগের মধ্যে যা কিছু ছিল সব কিছু গন্ধে মোমো করছে। আর যেহেতু আমি মিষ্টি খেতে প্রচুর ভালোবাসি, আসার সময় তো তারকেশ্বর থেকে মিষ্টি নিয়ে আসতে পারেনি, বা অনুশ্রীদিও আমার জন্য মিষ্টি পাঠাতে পারেনি, যেহেতু ট্রেনে করে এসেছে সেই জন্য। আর ট্রেন থেকে সবথেকে বড় কথা হলো যে বৈষ্ণব দেবী দর্শন করে পেহেলগাম ঘুরে তারপরে এখানে এসেছে, তার জন্য অনেক দিন হয়ে যাবে, মিষ্টি যেহেতু খারাপ হয়ে যাবে সেই জন্য আমার জন্য মিষ্টি আনতে পারেনি, তাই উদমপুর থেকে আমার জন্য মিষ্টি কিনে নিয়ে এসেছে। ভেবেছিলাম সন্ধ্যাবেলা ভেজিটেবিল চপ আর কেকের সাথেই কিন্তু এই গুড় কটকটিটাও একটু দেব, মানে যেটাকে গুড় কাঠিও বলে, তো কিন্তু তখন বানাতে সময় হয়ে ওঠেনি। আর এখন সেজন্য বেড়াবাবু হেল্প করছে, যদিও এই রেসিপিটা বেড়াবাবু ভীষণ সুন্দর বানায়। আমি চেষ্টা করেছিলাম বানানোর, কিন্তু এই যে ডোটা নরম করে ফেলেছি, সেটা হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন কাটার সময় কীরকম প্রবলেম হচ্ছে। তার জন্য তো বেড়াবাবু আমার ওপর রাগ করছে, বলছে নিজে মাথা মারতে গেলে এইরকমই হয়। যাই হোক, চেষ্টা করেছি, পরের বারে যখন করব তখন একটু শক্ত করে মাখাবো। যদিও এটা শক্ত করেই মাখিয়েছিলাম, কিন্তু হলে কি হবে, অনেকক্ষণ যে চাপা দিয়ে পড়েছিল তার জন্য না নরম হয়ে গেছে। এখন এই যে গুড়কাঠিটা বানিয়ে রাখছি, এটা বানিয়ে রেখে দিয়ে তারপরে আমরা রাত্রের প্রসাদ পাবো। লেগেছে এই যে ধুতি মুতি ছাঁটিয়ে লেগেছে গুড় কটকটি বানাতে। এই যে কটকটির জন্য গুড় বানানো হয়ে গেছে, গুড়টাকে এখন নামিয়ে নিয়েছে। এরপর সমস্ত কটকটি ভাজাগুলো দিয়ে দিল, দিয়ে এরপরে এটাকে ভালো করে নাড়তে নাড়তে এটা একদম শুকনো হয়ে যাবে, আর একদম যেরকম দোকানে বাজারে পাওয়া যায় কিনতে সেই রকম হয়ে যাবে, তবে তার থেকেও হেলদি, যদিও এটা বাড়িতে বানানো সেই জন্য। আর বাজারেরগুলো তো অনেক দিনকার হয়, আর খেতে ভালো হলে কি হবে, ওগুলো একদম আনহেলদি হয়। প্রায় মাঝখানে 7 থেকে 8 বছর পর আমার জিজুর সাথে আমার দেখা। দিদির সাথে তো তবু মাঝে 2-1বার দেখা হয়েছে, যখন আমি মায়ের বাড়িতে গেছিলাম বা ছিলাম। এইবারেও দেখা হয়েছে চৈত্র মাসে যখন ছিলাম আমি গিয়ে, তো জিজুর সাথে দেখা হয়নি। আর বোনপোকেও দেখেছিলাম, তো সেই জন্য গল্পে এতই মেতে গেছিলাম যে ভিডিও করতেই পারিনি। হঠাৎ করে ফোনটা হাতে নিয়ে ওই 3 সেকেন্ড 4 সেকেন্ডের মতো ভিডিওটা করেছিলাম। যাই হোক, পরে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব দিদি জিজুদের ভিডিও। আজকের মতো তাহলে ভিডিওটা এতটুকুই। আর ভিডিওটি কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কয়দিন শারীরিক অসুস্থতা আর ব্যস্ততার মাঝখানে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, আর এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরে এই এখন এই যে এখানে এখন গরম পড়া শুরু হয়েছে, যেহেতু বসন্ত পড়ে গেছে, বসন্তের পরেই এখানে গরম কালারে বেশ ভালোই গরম, সেই জন্য শরীরটাও খারাপ করছে, ঠান্ডা গরম করে, সেই জন্য আরোই ভিডিও করা হয়ে ওঠেনি। যাই হোক, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, রাধারানীকে কেমন লাগছিল সেটা জানাতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল, শুভরাত্রি।